रुक जा আর শোনো বলরাজ, रुक जा रुक जा रुक जा আর শোনো বলরাজ, बोलिए राजा আরো তোমাকে কিছু উপঢৌকন করতে চাই। अरे कहा दिखा है राजा ওই তো আমার গাছে বাঁধা আছে উড়িয়া বাজ ঘোড়া, এই ঘোড়াখানা তুমি দিয়ে যেতে পারো। राजा तू मुझे हंसा नहीं दे हम लोग जंगली भरने आदमी आते पहाड़ पर्वत पे ऐसा 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 होता है ये घुरा दिया कि काम करेंगे राजा শোনো বনরাজ, বলে আর এই উড়িয়া বাজ ঘোড়া দিয়ে তুমি 10 দিনের রাস্তা 10 মিনিটে অনায়াসে পার হয়ে যেতে পারবে। राजा राजा तू बहुत भला मनुष्य आछिस राजा तू हमारे का बात सुने ले এই বন মাঝে আসিয়া তুই আমাকে যে সম্মান করলে তো যদি কোনোদিন কোনো বিপদে পড়িস তাহলে এই বড় রাজকে স্মরণ করে নেবে, এই বড় রাস্তা তোর ফলে তোকে উদ্ধার করে নেবে। আর শোনো বনরাজ, বলে রাজা যদি কখনো কোনোদিন কোনো বিপদে পড়ো তাহলে এই বাইকে তুমি স্মরণ করিবে। আর ওই রাজপ্রাসাদের গেটে এই জরির জামা দেখালেই তোমাকে আমার কাছে নিয়ে আসবে। এবার তো আমার সাথে চলে আয়, নতুন ডাকু শালা তোকে হামলা করতে পারে চলে হ্যালো, ওজিরে আজম, আমি কিছুদিনের জন্য গিয়েছিলাম ওই হরিণ শিকার করতে, কিন্তু রাজপ্রাসাদে ঢুকে দেখি স্তূপে ময়লা পড়ে আছে। এর কারণ কি? রশিদি মালিক আজ অনেকদিন যাবৎ এই রাজপ্রাসাদ চারুদিকে আছড়ে, কিন্তু আরো এই রাজ্যের প্রজা সাধারণ আপনাকে নিয়ে বলাবলি করছে। বলাবলি করছে? বলো নজরুল সাহেব, এমন কি হয়েছে যে আমার বিরুদ্ধে বলাবলি করছে? আপনি তো জানেন আল্লাহ তাআলা আপনাকে কোনো পুত্র সন্তান দেয়নি, তাই আপনাকে পুত্র সন্তান থেকে বঞ্চিত করে রেখেছে। তাই রশিদি মালিক বললো তাই রাজ্যের প্রজা সাধারণ সকলেই বলাবলি করছে আপনার কোনো পুত্র সন্তান নেই, তাই আপনি হাত সংযত হয়ে কথা বলুন। আমার রাজ্যে বাস করে আমার অন্যে প্রতিপালিত হয়ে আমাকে বলছেন হাত তুলে, আমি কিছু তাই সহ্য করতে পারি না। শুধু রাজ্যের বলে বলে নেই, এই রাজ্যের প্রজাদের হাতে হাতে মিলিয়ে তাদের কাজ মিলিয়ে আমি বলছি আপনাকে সত্যি হাত করো, আপনাকে কোনো পুত্র সন্তান নেই। বেরিয়ে যান, বেরিয়ে যান। আমি আপনার মুখ দর্শন করতে চাই না। যান। আপনার বিচারে পাশা থেকে আমাকে দূর করে তাড়াই দিতে আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু বেরিয়ে যাওয়ার পূর্বে আপনার আমি একটি কথা বলতে চাই। আপনি সত্যি কথা ভেবে দেখেন, সত্যি আল্লাহ তাআলা আপনাকে কোনো পুত্র সন্তান নেই, পুত্র সন্তান থেকে আপনাকে বঞ্চিত করে রেখেছে। তাই এই কথা বলতে গিয়ে আজকে আপনি আমাকে পাশা থেকে তাড়িয়ে দিচ্ছেন, এমন একটি রাস্তা করে আপনি কাটবেন। এই ওজির সাহেবকে আপনি
সম্মুখে আমি কি তাহলে ভুল করিলাম? উজির সাহেব তো ঠিকই বলেছে, আমার কোন ছেলে সন্তান নেই। আমি রাত করে মতো সে এ সংসারে আসে দুঃখ বারে কর্মদোষে এ সংসারে আসে দুঃখ বারে দেখো ভুকি দেখো তার চরণে অশান্তি রবে না দেখো ভুকি দেখো তার চরণে অশান্তি রবে না আমি কারো কথা শুনব না, আমি কারো মুখখানে চেয়ে দেখব না। আমি চলে যাবো এই রাজ্য ছেড়ে, আমার এই আত্মরে মোহ আমি আর কাউকে দেখাবো না, দেখাবো না। পিতামহ
তুমি যে সিংহাসনের দায়িত্বভার দিয়েছিলে প্রজাদের সুখে সুখী থাকবো, প্রজাদের দুঃখে দুঃখী হবো। না না, আমি রাজ্যের শাসনভার গ্রহণ করতে পারবো না পিতা, পারবো না। তাই তো আমার এই মাথার মুকুট তোমার এই সিংহাসনে রেখে আমি চলে যাব সিংহাসনকে বিরতি কি কোনো শুভ লক্ষ্য? না 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 না, আমি রাজ্য আমি জাহানারাকে ডাকবো, সে বললে হয়তো আমার আর যাওয়া হবে, আমার যাওয়া হবে। সুখে দেখো প্রজা গো, সুখে দেখো, তোমাদের আত্মরহস্য তোমাদের ছেড়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কোথাও কারোর সারা শব্দ নেই। যাব না, যাব না, সিংহাসনে যাব না। তাহলে কি একটি সন্তানের জন্য হবে আমার হবে আমার
থাকবো বাবা বুকের ছায়ায় মুছে দিব নয়ন ধারা মুছে নয়ন ধারা হবে আমার মাগো মুছে নয়ন ধারা হবে আমার মাগো চলো চলে গেল আমি স্বপ্ন দেখেছি স্বপ্নকে সত্যি হবে আমি কি করে হতে আমি কি করে হতে পারবো না না আমি বিলম্ব করবো না আমি এক্ষুনি যাব সন্ধ্যা নিয়ে সেই জীবনটা রেখে আর কি করবো আমি সেই পথে যাব কালকের বাতাসে ঘরটা ভাঙে নিয়ে গেছে যে বসে থাকবো কেমন করে ডাক্তারছি সময় নাই ঘুমায় নাই খালি ডাকে কই দিকে ডাক্তারছো চাচা তোর পাশনে তোর পাশনে ও তুমি নে আচ্ছা কও আমার ঘরে এখানে থাকা যাইব না থাকা যাইব না কেন? আমাদের তো 1 বছর ভাড়া দেখে নেওয়া ঠিক আছে আমার ঘরে 1 বছরে থাকা লাগবো আর এই রাজ্য থেকে সব চলে যাইতেছে কেন হ্যাঁ তুমি জানো না ওই যে একাপর বাসা আছে না তার কোনো সন্তান আদি নাই আটকুলে রাজার কাছে বাচ্চা দরবারে থাকা যাবে না আমরা চলে যাবো ঠিক আছে শোনো এই আমরা এই মাঝি ভাই। ঘাটে যেয়ে বসে থাকবো কে বাবা মাঝি আমাকে ভাই? একটু পার করে দিবে মাঝি ভাই ও মাঝি ভাই কে বাবা আমাকে একটু পার করে দিবে এটা কি আসেন তো শেষ সব শেষ কি শেষ আজকে 3টাই লস আর কি হয়েছে সেটা কো আরে কি ওই যে বাচ্চা ওই আটকুলে নাচছে আবার আজকে 3টাই ভালো করে দেখছো ধরিত্রীতে মায় দেখলাম আমাকে চেনা হাই হাই রে আল্লাহ আজকে কি খাবো চাচা এখন কি হইব তাড়াতাড়ি পার কর কথা না কেউ পার কর মাঝি ভাই তাই চলো যাইতেছি তাড়াতাড়ি গাড়ি ধরো। যাইতেছি সালাম সালাম সরেন 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 ও ভাই
লাগে যে তোর যৌবন কালের একটা গান ঠেলতে বার করে দেখি ভালো করে মাঝি ভাইয়া যাও রে ও দিহিয়া আমার বাগানা ওরে মাঝি ভাইয়া যাও রে এসে বলেছি মাঝি ভাই খারাপ করে দিচ্ছেন আপনি। হ্যাঁ, আজকে দিনটাই মাটি। হাই হাই রে, রাত বলে কিস্তি আল্লাহ আল্লাহ। হ্যালো চাচা শোনো তুই আর টেনশন করিস না। এত রাগারাগি করো কে? হ্যাঁ, রাগারাগি আগে কবিরা বাসাস মেয়ে বেদ। হাই হাই তুমি তো রে, দেখলাম রাত বলে কিস্তি দে। শঙ্কর ভোলানাথ শঙ্কর ভোলানাথ হরে কৃষ্ণ হরে হরে মৌরারে হরে গুরু সেবা সেজন করে অনাসে তিনি বৈকুণ্ঠ লাভ। হে প্রভু, আমি সারা জীবন ভরে তোমার আরাধনা করে আসছি, তোমার তপস্যা করে আসছি। জানি না, আমি জানি না প্রভু, আমার সাধনা, আমার তপস্যা তুমি মেনে নিচ্ছ। তাই তো পড়ে চলে আসে এই নির্জন কাননে। এখানে কোন জনমানবের সারা শব্দ নেই। এই নির্জন কারণে বসে আমি আমার জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই। শঙ্কর
হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ এই তো নির্জন বল, এখানে কোন জনমানবের কোলাহল নেই। এখানেই আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমাকে দিবে না, কেউ আমার জন্য দুটা চোখের জল ফেলবে না। এখানেই আমি আমার প্রাণ তুই আমার ধ্যান ভঙ্গ করলি, আমি তোকে দিল অভিশাপ 12 বছর পুত্র শোকে। এটি পরিবার সেখানে বৃক্ষ তোমার অভিশাপ ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। কেন ব্যর্থ হয়ে যাবে? কারণ আমি পুত্র সুখে এই নির্জন বনে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে। ও মূর্খ, তুই যে বলতে চাচ্ছিস তোর পুত্র সন্তান নেই? আছে, আছে বলিব, আছে। তোর পুত্র সন্তান হবে, পুত্র সন্তান হবে, আলবাত হবে। এই বলছে বলিব। কিন্তু বলো বলো কি সেই উপায় বলো, কিন্তু কি? কিন্তু তোমার সেই পুত্র সন্তানের বয়স হবে মাত্র 12 দিন। যখন দিলে মনিব তাহার আয়ুকাল কেন 12 দিন দিলে? বলো মনিব বলো। এ আমার মুখের কথা নয় বৎস, এ যে বিধির লিখন। বিধির লেখো, এর কি কোনো পন্থা নেই মনিব? পন্থা তোর হাত খানা। হরে কৃষ্ণ হরে হরে পেয়েছি। বলো বলো তাড়াতাড়ি বলো। একটি পন্থা খুঁজে পেয়েছি। বলো কান খুলে শুনে রেখো বৎস, তোমার সন্তান এই মাটির পৃথিবীতে যেদিন ভূমিষ্ঠ হবে হবে ঠিক সেদিন থেকে গুণে গুণে যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিন যে কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, সেই 12 বছরের যুবতী কন্যার সঙ্গে 12 দিনের শিশুর শুভ বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, ওই বিবাহ রাত্রে পুত্র এবং পুত্র বধূকে 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। হ্যাঁ, নির্বাসন। এ কি করলে মনিব, এ কি করলে? কেমন করে আমি এই যন্ত্রণা সহ্য করবো? 16 বছর তুমি যত কাকতি বিনতি করো না কেন, মনির বাক্য কখনো ফিরিয়ে না যাবে না। একটি কথা মনে রেখো, মনির বাক্য মানলে হবে আশীর্বাদ, আর অবমাননা করলে হবে অভিশাপ। যেও না মনিব, যেও না। এ জ্বালা আমি কেমন করে সহ্য করবো?
12 দিনের পুত্রের সঙ্গে 12 বছরের কন্যার বিয়ে কে দিবি আমাকে সেই কন্যার সন্তান আর কেমন করি আমি ওই জাহানারাকে বলবো আমি আসছি জাহানারা আমি আসছি মরাই অনেক ভালো জাহানারা আমি ফিরে এসেছি আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন তবে শোনো জাহানারা আমি পুত্র সুখে এ রাজ্য ছেড়ে চলে গিয়েছিলাম আমার জীবন বিসর্জন বলো না বলো না বলুন যাবো না আপনার কি হয়েছে এখানে মণিবরের সাথে আমার দেখা ওই মণিবর আমাকে আশীর্বাদ করেছে আমরা পুত্র সন্তানের পিতা মাতা হতে যাচ্ছি পুত্র সন্তান জাহানারা সত্যি বলছেন জাহানারা সত্যি আমি হতে পারবো জাহানারা এত খুশি না না জাহানারা হয়তো খুশির সংবাদ নয় এর পিছনে যে করুণ ইতিহাস রয়ে গেছে ইতিহাস হ্যাঁ জাহানারা বলুন যাবো না বলুন আমি শুনবো তুমি সহ্য করতে পারবে না জাহানারা আমার যতই কষ্ট হোক তবু আমি যে শুনতে চাই তবে শোনো জাহানারা ওই 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিয়ে আর সেদিনই তাদেরকে দিতে হবে নির্বাসন আমি আগেই বলেছি তুমি সহ্য করতে পারবে না পারবে না আমি সহ্য করে নেব তখন আমি মা হতে পারবো ওই হাত ধরে এলাম মুছে যাবে তুমি একটু অপেক্ষা করো আমি প্রজাগণের সংবাদ নিয়ে আসি সংবাদ নিয়ে আসি সংবাদ মা গো আমাকে কিছু খেতে দেবে মা আমি 3 দিন হলো আমি 1 বছর খেতে পাইনি মা
সত্যি বলছো তুমি আমাকে পেট ভরে খেতে দিবে তো তুমি সত্যি সত্যি যদি আমাকে খেতে দাও আমি মেহেরবান খোদার কাছে দু হাত তুলে খোলা করবো মা তুমি যেন সন্তানের জননী হতে পারো সন্তানের জননী হতে পারো
আজ দীর্ঘদিন যাবৎ হয়ে যাচ্ছে, জানি যে আজ সন্তান সম্ভাবনা, এর যে কোনো সংবাদ পাচ্ছি না। আপনি ধৈর্য ধরুন, এই তো হয়তো দাসী ঘরে এইদিকে আসছে। এই তোমাদের পুরস্কার নিয়ে তোমরা অন্দর মহলে চলে যাও। ওজির আজম সন্তান জন্ম নিয়েছে, তাই তো আমি চাচ্ছি একজন জ্যোতিষী দেখে এনে আমার সন্তানের নামকরণ করতে। নিয়ে আপনি নিশ্চিত থাকুন, এই মুহূর্তে আমি একজন জ্যোতিষীকে ডেকে নিয়ে আপনার সন্তানের নাম রাখার ব্যবস্থা করবো। কোথায় আছে জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। এই কয়েকদিনে কণ্ঠচরি কয়েকদিনে কইতে পারি ধুলানারি ধুলাই বললো হাত ধুলার মধ্যে বসে আছে মাথা ঠিক শঙ্করের বাপ বলেন তো আমায় কিসের জন্য স্মরণ করেছে?
জ্যোতিষী তুমি গণনা করে দেখো শাহজাদা কি নাম রাখা যায়। আপনার ছেলে সন্তান হয়েছে, তার একটা নামের প্রয়োজন নাকি? হ্যাঁ হ্যাঁ জ্যোতিষী, তো আমাকে 5 মিনিট সময় দিতে হবে, আমার 5 ফুটে যেতে দিতে হবে। 5 মিনিট নয়, তোমাকে আরো 10 মিনিট দাঁড়িয়ে দেওয়া হলো। সুন্দর সুশৃঙ্খল একটি নাম রাখবে। ভক্ত ছেলে না বাবা? হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ হরে। গুরুর সেবায় নিবেদন করে অনায়াসে সে বৈকুণ্ঠে যেতে পারে। ধুলা নারী ধুলা গাড়ি, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিবশঙ্করের বাপ। ঠান্ডার হিম, ঠান্ডার হিম। পেয়েছি জানা, জ্যোতিষী পেয়েছি। বলো। আপনার ছেলের নাম হবে ঠান্ডার হিম। রহিম বাদশা, রহিম বাদশা, মোহাম্মদ রহিম বাদশা, রহিম বাদশা, রহিম বাদশা। খুশি হয়েছে জ্যোতিষী? হ্যাঁ মুরব্বী মুরব্বী। এই নাও তোমার পুরস্কার। হ্যাঁ নাও জ্যোতিষী, তোমাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হলো। আমাকে মোহর দিলেন জানাব? হ্যাঁ হ্যাঁ জ্যোতিষী। এবার আমি আসিয়া হরি হে দীনবন্ধু ভক্ত ছিলেন না বাবা। ওজির আজম, আপনি এই নিরাজপুরের প্রতিটি ঘরে ঘরে তল্লাশি করে দেখুন, আগামী শুক্রবার কার ঘরে 12 বছরের কন্যার বয়স মিলে যায় সেই ব্যবস্থা করো। যা আপনার আদেশ মাথায় নিয়ে চলে যাবে মিরাজপুর প্রতিটি রাজ্যে, প্রতিটি প্রচারে ঘরে ঘরে যার ঘরে 12 বছরের কন্যা আছে তার কাছ থেকে ওই 12 বছরের কন্যার সন্ধান আমি আপনার কাছে নিয়ে আসবো। ওজির আজম, আমি এখন বিশ্রাম কক্ষে যেতে চাই। তাই চলুন আপনারা। আমাদের সুপরিচিত কলম সাহেব রাজার ছেলের নাম নির্ধারণ করেছে। এর অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের 7 নং ওয়ার্ডের কমিশনের পদপ্রার্থী লিটন তাকে কিছু টাকা দিয়ে আশীর্বাদ করেছে। লিটন ভাই দোয়া করবেন আমাকে, আমার যেন 5-7 দিনের মধ্যে মৃত্যু হয়। আপনি নিশ্চিন্ত মনে এখানে বসে আছেন। ছেলের যে 12 দিন হতে যাচ্ছে, মনে নেই? আমার মনে নেই? এ কি বলছো জাহানারা? দাও আগে রহিমকে আমার কোলে দাও। শোনো জাহানারা, আমি উজির সাহেবকে বানিয়েছি 12 বছরের কন্যার সন্ধানে। হয়তো এসে পড়বে এখন। ওজির আজম, আমি যে 12 বছরের কন্যার সন্ধান করতে পারিনি, যা আপনার সন্ধান করতে পারেননি,
জাহাপনা কি বলছেন ওজির সাহেব? এই নিরাশ করে কি 12 বছরের কন্যার কোনো সন্তান পাওয়া যাচ্ছে না? জাহাপনা আপনি আর কিছু সময় ধৈর্য ধরুন। আমি আমার প্রতিটি প্রচারে ঘরে 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 12 বছরের সন্তান আছে, সেই সন্তান এনে দেবো আমি আপনার কাছে। ওজির সাহেব, আপনার প্রতি আমার সে বিশ্বাস আর নেই, তাই এখন আপনি একজন জ্যোতিষী ডেকে এনে দেখুন কার ঘরে 12 বছরের কন্যা রয়েছে। ঠিক আছে জাহাপনা, এই মুহূর্তে আমি জ্যোতিষীকে ডেকে এনে আমি দেখো কার ঘরে 12 বছরের কন্যা আছে। জাহাপনা এই কে কোথায় আছে? জ্যোতিষীকে তোর ভাই পাঠিয়ে দে। হরে কৃষ্ণ হরে, গুরুর সেবা যোগাযোগ করে অনন্তে যে ভাই করতে যেতে পারে। ধরুন নারী ধরে 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 পড়লো হাত, ধরার মধ্যে বসে আছে মহাদেব শিক্ষকের ভাত। জ্যোতিষী বলেন দিলাম আমি কিসের জন্য স্মরণ করেছেন? জ্যোতিষী এই মুহূর্তে তুমি ভালো করে গুণ না গুণে তারপরে দেখবে এই মিরাজপুর রাজ্যে তার ঘরে 12 বৎসরের কন্যা আছে। আগামীকাল 12 বৎসর পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু জনাব আমাকে আজকে 10 মিনিট সময় দিতে হবে। ঠিক আছে জ্যোতিষী, যেহেতু তোমাকে 10 মিনিট সময় দেওয়া হলো। খুব ভালো করে দেখবে কার ঘরে 12 বছরের কন্যা সন্তান রয়েছে। হে দীনবন্ধু, 5 মিনিট সময় বেশি পেয়েছি না? দয়াকালী কণ্ঠেশ্বরী কয়েকদিনে কইতে পারে ধুলা নারী ধুলা জানি ধুলা বললো আর ধুলার মধ্যে বসে মদের চিত্রাঙ্করের বলো জাহানারা। হরে কৃষ্ণ হরে 12 যা তুমি অন্ধপুরে গমন করো, বাবা রহিমকে দেখে রেখো। হরে কৃষ্ণ হরে 12 মুরব্বী মুরব্বী দেখি তো ভালো করে। বলো জ্যোতিষী, পেয়েছ? হ্যাঁ পেয়েছি। বলো বলো, আমার যার তপ সহ্য হচ্ছে না। কিন্তু ভয়ে না নির্ভয়ে। ভয়ে? নির্ভয়ে কি বলছো? নির্ভয়ে বলো। হরে কৃষ্ণ হরে কি হলো জ্যোতিষী? বলছো না কেন? ভয় লাগছে। নির্ভয়ে বলো। নির্ভয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ নির্ভয় বলো। হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা জানলেন উজির সাহেবের ঘরে। ওজির সাহেবের ঘরে। শুক্রবারের যে মা রূপমণির ভয়ে 12 বছর কন্যা গেছে। উত্তম ওজির সাহেব। হ্যাঁ জ্যোতিষী যাও, তুমি তোমার কাজ করবে। হরে কৃষ্ণ হরে গেলাম হুজুর। উজির সাহেব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিন, এবার আসি। ওজির সাহেব, আপনার ঘরে 12 বছরের কন্যা সন্তান রয়েছে। চলুন শাহজাদার ভূমের সাথে আমার প্রাণের বিয়ের আয়োজন করি গিয়ে। জাহাপনা বলুন কি করি হয় এই পৃথিবীতে বিয়ে খেলা বড় আনন্দের, কিন্তু আমার একমাত্র কন্যা মা রূপাকে আমি 12 দিনে একটি পুতুলের হাতে তুলে দিতে ওজির সাহেব, জাহাপনা এ কি বলছেন? ওজিরের কন্যার সাথে বাচ্চার ছেলের বিয়ে হবে, এ তো স্বাভাবিক নিয়ম। কেন
কেন আপনি রাজি হচ্ছেন না ওদের? যাহারা ঠিকই বলেছেন, উজিরের কন্যায় বাচ্চার ছেলের সঙ্গে হবে এবার আনন্দের কথা, কিন্তু সেখানে একটি কথা বাধা দিচ্ছে যে উজিরের কন্যার বয়স হচ্ছে 12 বছর, কিন্তু আপনার একমাত্র পুত্র বয়স হচ্ছে 12। যাহারা আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন, জানেন আমি কি করতে পারি? যাহারা আপনি তো জানেন এই পৃথিবীতে কোন পিতা কি পারে 12 বৎসরের কন্যা 12 দিনের শিশুর হাতে তুলে দিতে? না, যাহারা এই প্রস্তাব আপনি ফিরে আমাকে ক্ষমা করে যাহারা আমি পারবো না এই প্রস্তাব। যাহারা আমাকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, শাহজাদা রহিমকে বাঁচান। যদি আপনার কন্যা মারুফানকে শাহজাদার হাতে অর্পণ না করেন, তাহলে যে শাহজাদাকে বাঁচিয়ে রাখা যাবে না, বাঁচিয়ে রাখা যাবে না। আপনি তো আপনার সন্তানের দিকে তাকিয়ে আমাকে অনুরোধ করে বলছে আমার একটি মাত্র কন্যা আমার বাপকে আপনার সন্তানের হাতে তুলে দিতে, কিন্তু আমি তো পিতা, আমি আমার কন্যাকে লালন পালন করে মানুষ করেছি, কিন্তু আমি পিতা হয়ে কি পারি আমার একটি মাত্র কন্যাকে আমি আগুনের খণ্ডে ঢেলে দিতে? এই প্রস্তাব আপনি ফিরে দিন। যা আপনারা জল্লাদকে রাজ দরবারে পাঠিয়ে দেয়। সারা পৃথিবী অনেকদিন যাবৎ আমি মানুষ হত্যা করিনি, মানুষ হত্যা করাই আমার কাজ। আমার ডাক করছে রাজ দরবারে, কোন মায়ের কুল খালি করতে, কোন মায়ের সিঁদুর সাধুর মাথা দিতে। জল্লাদ এই মুহূর্তে উজির সাহেবকে বন্দি করে দেখি বলছেন জাহাপনা আপনার বিশ্বস্ত উজির তাকে দিচ্ছেন আপনি জল্লাদের হাতে। জল্লাদ উজির রাজতন্ত্র অনিয়ম করেছে, আমার হুকুম অমান্য করেছে, তাই তো তাকে ওই হত্যা করে তার তদারক করে আসবে আমার কাছে। আপনার হুকুম আমাদের কাজ, তাই তো আমি উজির সাহেবকে নিয়ে যাব ওই মশান শ্মশানে, তাকে আমি হত্যা করে তার তদারক করে আপনার সামনে বন্দি করার আগে তুমি আমার একটি কথা শোনো। আমাদের ভাষা আমাদেরকে যে প্রশ্ন করেছে, কিন্তু সেই প্রশ্নটি আমি রাখতে পারিনি। আমার একমাত্র কন্যা মারুফানকে তার সন্তানের রহমের হাতে তুলে দিতে বলেছে, কিন্তু আমি বলেছি আমি পিতা হয়ে পারবো না এই প্রস্তাব মেনে দিতে। চলে মারুফানের হাত পাও বেঁধে আমি গঙ্গায় চলে পাঠিয়ে দেবো, তবু পারবো না। তুমি আমাকে বন্দি করে ঠিক আছে, তুমি আমাকে বন্দি করি আমাকে হত্যা করো, নিয়ে চলো এখান থেকে, নিয়ে যাও। আপনি আমার সঙ্গে চলো। একটি কথা মনে রেখো, যদি উজির সাহেব আমার প্রস্তাবে রাজি থেকে, তাহলে তাকে সসম্মানে রাজ দরবারে নিয়ে আসবে। আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে, আর যদি পালন না করে তাহলে তাকে ওখানেই শেষ করে দেবে, শেষ করে দেবে। যাহারা আপনার নেই বিচারে আপনি আমাকে জল্লাদের হাতে তুলে দিচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। আমি হাসতে হাসতে আমার জীবনটা দিয়ে দেবো, তবু আমার মনে কোনো দুঃখ নেই। আমার তুচ্ছ জীবনের জন্য আমার কোনো দয়া মায়া নেই, কিন্তু আপনার কাছে আমার একটি অনুরোধ থাকতো, কিন্তু আমার মার পাহাড়ের মতো ছাড়া কোনোদিন আমার মার পাড়কে চিনে
ঝগড়া ছিনিয়ে আনবে না, ছিনিয়ে আনবে না। কোনোভাবেই তো আমি উজির সাহেবকে রাজি করাতে পারলাম না, উজির সাহেবকে রাজি করাতে পারলাম না। কি হবে এখন শাহজাদা রহিবে, কি হবে? না না না, আমি এখনই একজন গঠন পাঠাবো, দেখি মারুফান হয়তো রাজি হতেও পারে, রাজি হতেও পারে। সখী, আমরা বহুদিন পর এই জলের ঘাটে এসেছি। এবার চলো আমরা মনে মনে তো করে গোসল করি। বহুদিন পরে এলাম গো, ও সখী নদীর